হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিগত লেকচারে আমরা 20 নম্বর ম্যাথটা সলভ করছিলাম, ঠিক আছে? সর্বশেষ 20 নম্বর ম্যাথটা সলভ করছিলাম। তো চলো আমরা দেরি করে না করে শুরু করে দিই আজকে আমাদের। এই দেখি 21 নম্বর ম্যাথটা কি বলছে। তো দেখো এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, যে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, ঠিক আছে? আর প্রমাণ করতে বলছে কি এ ডট বি ক্রস সি এবং এ ক্রস বি ডট সি, ঠিক আছে? এই দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। তো এটা বাম পক্ষ ডান পক্ষ এরকম একটা ম্যাথ। চলো দেখো আমরা প্রথমে এটা বের করি, ঠিক আছে? তো আমাদের বাম পক্ষে কি বলা আছে? এ ডট বি ক্রস সি, ঠিক আছে? এখানে দেওয়া আছে কি এ ডট বি ক্রস সি। তাহলে আমাদের প্রথমে আমরা কি এ ডট বি ক্রস সিটা বের করি। আমরা যদি বি ক্রস সি বের করি তাহলে এখানে আমার কি করতে হয়? আই, জে, কে, বি কি কি দেওয়া আছে? 1, 2, -3, সি কি কি দেওয়া আছে? 1, 1, 2, ঠিক আছে? তো বি ক্রস সি তুমি যদি করো, আলটিমেটলি এই বি ক্রস সি করলে এখান থেকে আমরা কি পাবো? বি ক্রস সি করলে এখানে আমাদের যেটা আসে সেটা হচ্ছে, তোমরা এটা হিসাব করে করবা, আমি এর হিসাব করলাম না। তো এখানে একবারে লিখে দিই, এখানে কি থাকতেছে আমাদের? 7i -5j -k, ঠিক আছে? এটা আমাদের কি বি ক্রস সি। তাহলে এখন যদি আমরা এ ডট বি ক্রস সি বের করি, তাহলে দেখো আমাদের এ কি কি দেওয়া আছে? এ দেওয়া আছে 3i + 2j + k, এটা দেওয়া আছে। আর বি ক্রস সি এর মান কি পাইছি? 7i -5j -k, ঠিক আছে? দুটো পাইছি। এখন এই দুটো যদি আমরা ডট গুণন করি, আলটিমেটলি এখানে কি পাবো? 21 -10 -1, এটা পাবো। আচ্ছা, তো আলটিমেটলি যদি এটাকে ক্যালকুলেশন করি, এখানে কি থাকতেছে আমাদের 10। আচ্ছা, এখন এ ক্রস বি বি ডট সি, তাহলে এখন যদি আমরা এখানে এ ক্রস বিটা বের করি, এ ক্রস বি, ঠিক আছে? এ ক্রস বি যদি বের করি তাহলে এখানে আমরা লিখি আই, জে, কে, সেম টু সেম আগের মতো, ঠিক আছে? সেম টু সেম ওখানে আমরা কি করতেছি? আগের মতো কাজটি করতেছি। তাহলে এখানে এ কি কি দেওয়া আছে? 3, 2, 1। আর বি কি কি দেওয়া আছে? 1, 2, -3, ঠিক আছে? তো আলটিমেটলি এ ক্রস বি যদি আমরা করি, তাহলে এ ক্রস বি করলে আমাদের এখানে কোন ভেক্টরটা আসতেছে? -8i +10j +4k, ঠিক আছে? এটা আমাদের এ ক্রস বি, এটা আসতেছে, এটা হিসাব করলে। তো এখান থেকে যদি এখন বের করি এ ক্রস বি ডট সি, তাহলে দেখো তো এ ক্রস বি এর মান কত আসছে? -8i +10j +4k ডট সি। সি ভেক্টরের মান কত দেওয়া আছে? i + j +2k, ঠিক আছে? তো আলটিমেটলি এখন এটা ক্যালকুলেশন করে, এখানে ক্যালকুলেশন করলে কি আসতেছে? -8 +10 +8, ঠিক আছে? তো আলটিমেটলি এখানে কি থাকতেছে? 10। তাহলে কিন্তু দেখো এখানে এ ডট বি ক্রস সি আর কি এ ক্রস বি ডট সি, দুইটার মান কিন্তু সেম, ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি কি, যে এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ডট সি, এটা প্রমাণিত, ঠিক আছে? প্রুফ। তো আজকে আমাদের প্রথম ম্যাথ শেষ। দেখি আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা বলছে, দেখি পরবর্তী ম্যাথটা কি বলছে। পরবর্তী ম্যাথে কি বলছে দেখো, যে একটি কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে কি আর ইজ ইকুয়াল টু 2ti +3t² হলে কণাটির বেগ ও ত্বরণ কত হবে? কণাটির বেগ ও ত্বরণ কত হবে? আচ্ছা, আর দেওয়া আছে কি? আর দেওয়া আছে 2ti +3t²j, ঠিক আছে? তাহলে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করো, একবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা? ভেলোসিটি। যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এখান থেকে পাবা কি? এক্সিলারেশন বা ত্বরণ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করি। এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আমাদের কি থাকতেছে? 2i +6tj, এটা হলো কি? এটাই তো আমাদের কি ভেলোসিটি, এটা কি আমাদের ভেলোসিটি। তাহলে এখন যদি আমরা এক্সিলারেশনটা বের করতে চাই, তাহলে এক্সিলারেশন বের করতে হলে কি করতে হবে? dv/dt। তো আলটিমেটলি যদি এটাকে আবার একবার ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে আমাদের কি থাকবে?
6j, ঠিক আছে 6j। তাহলে দেখো এখান থেকে আমরা বেগ পাইছি কত, ভেলোসিটি পাইছি হচ্ছে 2i প্লাস 60j, আর অ্যাক্সিলারেশন পাইছি কি 6j। এটাই বের করতে বলছে, ঠিক আছে। এটা খুবই সহজ ম্যাথ, জাস্ট একটু প্র্যাকটিসের জন্য আসলে দিছিল, ঠিক আছে। দেখো এখানে ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটি দেওয়া আছে টি কিউ বাই প্লাস টি স্কোয়ার জে প্লাস টি কে। বেগে গতিশীল কোনো বস্তু ত্বরণ নির্ণয় করো, ত্বরণ নির্ণয় করতে হলে কি একবার এক্সিলারেশন করতে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ডিভি ডিভাইডেড বাই ডিটি, ঠিক আছে। তাহলে এখন যদি এটাকে হিসাব করো, তাহলে এখানে তুমি তুমি কি পাবা, টি কিউবকে যদি ডিফারেন্সিয়েট করা হয় 3t স্কোয়ার আই, এখানে কি পাবা 2tj প্লাস কে, ঠিক আছে। তাহলে আমাদের এক্সিলারেশনের ভ্যালুটা কি আসলো, 3t স্কোয়ার আই প্লাস 2tj প্লাস কে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ ম্যাথ, এক লাইনে মোটামুটি করে ফেলা যাচ্ছে। দেখি তাহলে, চলো আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা বলছেন। এই যে এখন আমাদের গ্রেডিয়েন্টের ম্যাথগুলো চলে আসছে, ভেক্টর গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে একটা ফায়ার ফাংশন দেওয়া আছে কি, ফাই এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার হয়, তবে 1 - 2 - 1 বিন্দুতে ডেল ফাই এর মান নির্ণয় করো, ডেল ফাই এর মান নির্ণয় করো। আচ্ছা, তো আমরা ফার্স্টে দেখি ডেল ফাই, ঠিক আছে। ডেল ফাই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কি, ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, ঠিক আছে। আর ফাইভ ফাইভ ফাংশনটা কি দেওয়া আছে, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, ঠিক আছে। 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার। তো আলটিমেটলি এখন এটাকে আসলে কি করতে হবে, ঠিক আছে, আমরা এই যে এই ফাংশনটাকে প্রত্যেকটার সাথে কি ডিফারেন্সিয়েট করাবো। তো দেখো এখন যদি পরবর্তী লাইনটা আমরা লিখি, এখান থেকে কি লেখা যায়, এই আই সামনে দিলাম, ডেল বাই ডেল এক্স ইন্টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস জে ডেল বাই ডেল ওয়াই 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার। তারপরটি কি থাকতেছে, কে ডেল বাই ডেল জেড 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি এখন কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যদি আমরা এখানে করি, তাহলে দেখো কি থাকে, এক্স স্কোয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে কি থাকতেছে, 6xy, এই পাশে এটাতে কি কোনো এক্স আছে, তার মানে এটা জিরো, ঠিক আছে। প্লাস যে এখন ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেখো এখানে কি থাকতেছে, 3x স্কোয়ার, আর এখানে কি থাকতেছে -3y স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, 3y স্কোয়ার জেড স্কোয়ার। আর এখানে যদি করা হয় জেড এর সাপেক্ষে করলে এখানে কি উপর সামনে একটু জিরো, এখানে থাকতেছে হচ্ছে -2y কিউব জেড, 2y কিউব জেড, ঠিক আছে। তাহলে আমরা ফাংশনটা যদি একটু সুন্দর করে লিখি, তাহলে কি লেখা যায়, 6xyi প্লাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার জেড স্কোয়ার জে কে মাইনাস 2y কিউব জেড, ঠিক আছে, 2y কিউব জেড। তো আলটিমেটলি কিন্তু আমরা ডেল ফাই এর মানটা বের করে ফেলছি। এখন এই যে ডেল ফাই, এটা কোন বিন্দুতে বের করতে বলছে, 1 - 2 - 1, তাহলে এখন জাস্ট এখানে একবার লিখতে পারো, সুতরাং ডেল ফাই 1 - 2 - 1, ঠিক আছে। জাস্ট এখন আলটিমেটলি এই মানগুলোতে এখানে বসাই দিবা, ঠিক আছে। এখানে যদি বসাও তাহলে এখানে কি থাকতেছে, 6 × 1 × -2, তো আই থাকবে, প্লাস 3x স্কোয়ার, 3 × 1 স্কোয়ার মাইনাস 3 × -2 তার স্কোয়ার ইন্টু জেড -1 তার স্কোয়ার, ঠিক আছে। এখানে থাকতেছে কি জে প্লাস কে ইন্টু -2y কিউব, ওয়াই কত, -2 তার কিউব, আর জেড হচ্ছে কি -1,
ঠিক আছে? তো আলটিমেটলি এখন যদি টোটাল এই পোর্শনটুকু তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কি পেয়ে যাবা, এই ভেক্টরটার মান পেয়ে যাবা। তাহলে কি হবে এখানে, -12 বাই -9j -16k। ঠিক আছে? তো ম্যাথটা একটু লেংদি ম্যাথ, এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এক জায়গায় ভুল হলেই কিন্তু মোটামুটি পুরো ম্যাথটাই শেষ। ঠিক আছে? তো একটু বি কেয়ারফুল ভাবে ম্যাথটা করবা, দেখবা তাহলে মোটামুটি কোনো ভুল হচ্ছে না। ঠিক আছে? তো একটু প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে মোটামুটি এই ম্যাথগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে? তো আমাদের এখানে এই জিনিসটা বের করতে বলছিল, আমরা এই জিনিসটা বের করে ফেলছি। তো দেখি আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা আছে। দেখো এখানে পরবর্তী কি বলছে, যে যদি এ একটা ভেক্টর দেশে কি এক্স স্কোয়ার জেড আই -2y³ জেড স্কোয়ার জে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড কে হয়, তবে 1 - 1 1 বিন্দুতে ডেল ডট এ নির্ণয় করো। তার মানে কি ডাইভারজেন্স বের করতে বলছে। ঠিক আছে? ডাইভারজেন্স বের করতে বলছে। তাহলে চলো আমরা বের করি। ডেল ডট এ, ডেল ডট এ হলে কি, এই ডেলটি আমরা জানি ডেল বাই ডেল এক্স আই, ডেল বাই ডেল ওয়াই জে, ডেল বাই ডেল জেড কে। ঠিক আছে? আর এ ভেক্টরটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার জেড আই 2y³ জেড স্কোয়ার জে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড কে। ঠিক আছে? এখন যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, দেখো এখানে কিন্তু এই যে এই পোর্শনটার সাথে এই পোর্শনটা ডিফারেন্সিয়েট হবে, এই পোর্শনটার সাথে এই পোর্শনটা ডিফারেন্সিয়েট হবে, এই পোর্শনের সাথে এই পোর্শনটা ডিফারেন্সিয়েট হবে, বাদ বাকিগুলা কেন হবে না? দেখো আই ডট জে কিন্তু কি জিরো। ঠিক আছে? আই ডট জে কিন্তু জিরো, আবার জে ডট কে কিন্তু জিরো। ঠিক আছে? তো আলটিমেটলি দেখো এখানে যদি ডিফারেন্সিয়েট করে, ডিফারেন্সিয়েট ডাইভারজেন্সি ডিফারেন্সিয়েশন একটু ইজি। ঠিক আছে? তো এখানে যদি করা হয় এটাকে, তাহলে এখানে দেখো কি থাকতেছে, 2xz মাইনাস, যদি ওয়াই এর সাপেক্ষে এখানে করা হয়, এখানে কি হবে, 6y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে জেড এর সাপেক্ষে করা হয় এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এটা কিন্তু আমাদের পরবর্তী লাইনে আসতেছে। ঠিক আছে? এটা কিন্তু পরবর্তী লাইনে আসতেছে। এখন জাস্ট এখানে মানগুলো বসাই দিবা। ঠিক আছে? এখানে যদি মানগুলো বসাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ডেল ডট এ কত, 1 - 1 আর হচ্ছে কি 1 এ। ঠিক আছে? তো আলটিমেটলি এখন এখানে মানগুলো বসাই দাও, 2 ইন্টু এক্স, এক্স কত 1, জেড কত 1। ঠিক আছে? -6y স্কোয়ার, -1 এর স্কোয়ার করলে কত হয় 1, আবার এখানে 1 স্কোয়ার করলে কত 1, প্লাস এক্স কত 1, ওয়াই স্কোয়ার কত -1 তার স্কোয়ার। তো আলটিমেটলি এই টোটাল পোর্শনটুকু তুমি ক্যালকুলেশন করো, টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করলে দেখবো এখানে আসতেছে কি আমাদের আনসার -3। ঠিক আছে? তাহলে ডেল ডট এ 1 - 1 1, এই বিন্দুতে ডেল ডট এর মান কত, -3। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এখন কার্ল, কার্ল রিলেটেড ম্যাথ, একটা কার্ল রিলেটেড ম্যাথ আমরা করি। একটা ভেক্টর এরকম দেওয়া আছে, এখন 1 - 1 1 বিন্দুতে এটা কার্ল বের করতে বলছে। ঠিক আছে? ডেল ক্রস এ বের করতে বলছে, ডেল ক্রস এ। তো তাহলে চলো আমরা টেনে করে করে ফেলি। তো এখানে কি ডেল ক্রস এ। ঠিক আছে? তো আলটিমেটলি এখানে কি হচ্ছে, সেই সেম জিনিস, ডেল বাই ডেল এক্স আই, ডেল বাই ডেল ওয়াই জে, ডেল বাই ডেল জেড কে ক্রস এক্স জেড কিউব আই 2x² ওয়াই জেড জে প্লাস 2y z⁴ কে। ঠিক আছে? তো আলটিমেটলি আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, আই জে কে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। তারপরে এখানে কি লিখতে পারি আমরা, এক্স জেড কিউব -2x² ওয়াই, এখানে কি থাকছে 2y z⁴। ঠিক আছে? তো আমি এখানে আর এই হিসাবটা করলাম না। তো এখান থেকে আলটিমেটলি আমাদের এখানে কি থাকতেছে, এখান থেকে আমার আলটিমেটলি যে লাইনটা আসছে সেটা হচ্ছে 2z⁴ প্লাস 2x² ওয়াই i মাইনাস 0 -3xz² জে প্লাস
মাইনাস 4xyz মাইনাস 0k, ঠিক আছে? এটা তোমরা হিসাব করে নিবা, তারপরে এই লাইনের সাথে মিলাবা, দেখবা এটা আসতেছে কিনা, ঠিক আছে? এটা আসতেছে কিনা। তো এখন কি এই 1 মাইনাস 1 1 এ এটা বের করতে বলছে, জাস্ট এখানে মানগুলা বসাই দাও। তাহলে এখানে কি বসে যাবে দেখো তো, 2 ইন্টু জেড এর মান কত 1, 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এটাও কি 1, ঠিক আছে? এক্স স্কোয়ার মান কি হবে 1, তারপরে ওয়াই এর মান কি হচ্ছে মাইনাস 1, মাইনাস 1টা এখানে লেখো, ঠিক আছে? এই আই কিন্তু থাকবে এখানে, এই আই কিন্তু থাকবে। তারপর কি মাইনাস 0 মাইনাস 3 এক্স কত, এক্স এর মান হচ্ছে 1 আর জেড এর মান হচ্ছে 1, 1 তার স্কোয়ার, এভাবে লিখে দিলাম যে প্লাস মাইনাস 4xyz, 1 মাইনাস 1 আর হচ্ছে কি 1, ঠিক আছে? মাইনাস 0k। তো আলটিমেটলি এই টোটাল পোর্শনটুকুকে যদি ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে, এই টোটাল পোর্শনটুকুকে যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি পাচ্ছি বলো তো? টোটাল পোর্শনটুকুকে ক্যালকুলেশন করলে এখানে দেখবা এখানে আসতেছে হচ্ছে 3j প্লাস 4k, ঠিক আছে? 3j প্লাস 4k। তো এখানে কি বের করতে বলছিল, যে যদি একটা ভেক্টর এ দেওয়া আছে, তো 1 মাইনাস 1 1 বিন্দুতে এটার কার্ল বের করতে বলছিল। তো কার্ল যেহেতু কি কোনো একটা ভেক্টরের কার্ল কিন্তু আরেকটা ভেক্টর, ঠিক আছে? সেই কারণে এখানে আরেকটা ভেক্টর আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো পরবর্তীতে কি বলছে, যে বলছে যে দুইটি ভেক্টরের মান দেওয়া আছে কি 8 ও 6 একক, তারা একই বিন্দুতে পরস্পর 80 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে আমরা লব্ধির মান কি জানি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, আমরা এটা জানি না? আচ্ছা, তো তাহলে এখানে কি ইউ কে ধরলাম 8 আর ভি কে ধরলাম হচ্ছে 6। তো আলটিমেটলি এখানে মানগুলা বসায় দাও, বসাই দিয়ে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি হবে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু কস 80 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের আর ভ্যালুটা কি আসে, এখান থেকে আমাদের আর ভ্যালুটা আসে 10.8, ঠিক আছে? এখানে আমাদের আর ভ্যালুটা আসে কি 10.8। আচ্ছা, এখন যদি আবার থিটা মানটা বের করতে চাই, আমরা কি জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, এটা আমরা জানি। তো জাস্ট এখানে মানগুলো বসাই দাও, ভি কত 6, সাইন আলফা, আলফার ভ্যালু কত 80 ডিগ্রি, ডিভাইডেড বাই 8 প্লাস 6 কস 80 ডিগ্রি, ঠিক আছে? তো আলটিমেটলি এখন এই টোটাল টুকুকে তুমি যদি ক্যালকুলেশন করো, এখান থেকে আমাদের টেন থিটার ভ্যালুটা আসতেছে কত, এখান থেকে আমাদের টেন থিটার ভ্যালু আসতেছে 0.653, 0.653। তো আলটিমেটলি এখন আমাদের কি থিটার মানটা বের করতে হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, টেন ইনভার্স 0.653, টেন ইনভার্স 0.653। তো আলটিমেটলি যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেটর ছাড়া এটা তুমি করতে পারবা না। তাহলে এখানে কি করবা, 33.16 ডিগ্রি, ঠিক আছে? আমরা থিটা মানটা শিখি 33.16 ডিগ্রি। এটাই আমাদের এই ম্যাথটাতে বের করতে বলছে, খুবই সহজ ম্যাথ, জাস্ট লব্ধির মান আর কোণের মানটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে চলো দেখি কি বলছে এখানে, যে দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান এত এবং সর্বনিম্ন মান এত, ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান অধিক বের করো, ঠিক আছে? আচ্ছা, ধরে নিলাম যে এই দুইটা ভেক্টর হচ্ছে কি পি অ্যান্ড কিউ, ঠিক আছে? এই দুইটা ভেক্টর হচ্ছে কি পি অ্যান্ড কিউ। তাহলে এখান থেকে আমরা কি লেখা যায়, শর্ত অনুযায়ী দেখো লব্ধির সর্বোচ্চ মান কি, তাদের যোগফল, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 12, আর সর্বনিম্ন মান কি পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। তো আলটিমেটলি এখান থেকে যদি তুমি সলভ করো, তাহলে এখান থেকে তুমি কি পাবা, যে পি ইজ ইকুয়াল টু পাবো কত, পি ইজ ইকুয়াল টু পাবো 7 অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু কি পাবা, কিউ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 5, ঠিক আছে? আমরা কিন্তু পি আর কিউ মানে পেয়ে গেছি। এখন ভেক্টর দুটি পরস্পর লম্বভাবে ক্রিয়া করছে, ঠিক আছে? লম্বভাবে ক্রিয়া করছে, তাহলে আর এর ভ্যালু কি হবে, যদি লম্বভাবে ক্রিয়া করে, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ঠিক আছে? রুট ওভার 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো আলটিমেটলি এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে কিন্তু কি পাবা, √74, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কিন্তু অন্যভাবে লিখতে পারো বা এইভাবে রাখলেও সমস্যা নাই, ঠিক আছে? তো এখন যদি আমাদের ট্যান থিটা বের করতে বলে, তাহলে ট্যান থিটা ইকুয়াল আমরা কি জানি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা আমরা জানি। তো এখানে আমাদের মানগুলো বসাই দাও, কিউ এর মান কত 5, সাইন আলফা কত, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, ঠিক আছে? তো পি কত 7,
আর cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এখানে আমাদের আলটিমেটলি কিউ কত? 5 cos 90 ডিগ্রি। তো আলটিমেটলি আমাদের এখানে থাকতেছে কি 5/7। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা বের করি এখন, তাহলে কি লিখতে পারি যে tan ইনভার্স 5/7। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তুমি এটাকে কোণেও নিতে পারো বা এইভাবে রাখতে পারো, সেটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। চলো দেখি আমাদের পরবর্তী ম্যাথটি কি বলছে, যে 3 নম্বর ম্যাথটা কি, যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান ভেক্টর, একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। ঠিক আছে, যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় এমসিকিউতে আসতে দেখা যায়। তো এখানে আমরা কি ধরে নিই, যে ধরো দুইটা ভেক্টর আমরা ধরছি কি পি ও কিউ। ঠিক আছে, দুইটা ভেক্টর হচ্ছে পি ও কিউ, এবং কি বলছে কি লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হবে। তাহলে কি হবে, পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, দুইটা ভেক্টরের সমান হচ্ছে লব্ধি। তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু হোয়াট। তো এখন যদি এখানে ভ্যালুটা বসাই, তাহলে আমরা কি লিখতে পারি, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে এই সবগুলা যদি সেম হয়ে যায়, ঠিক আছে, এই সবগুলা যদি সেম হয়ে যায়, তাহলে এখানে কি লিখতে পারি, যে 1 = 2 প্লাস 2p কিউ কজ আলফা, এটা আমরা লিখতে পারি। তো দেখো এখান থেকে আবার কি লেখা যায়, সরি এখানে একটা ভুল হয়েছে। দেখো এখানে যদি আর পি কিউ আবার পি কিউ, এই সবগুলা কিন্তু সেম, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এই 2p কিউ এটাও কিন্তু আমাদের প্রথম ধাপে কি আউট হয়ে যায়। ঠিক আছে, প্রথম ধাপে কিন্তু এই 2p কিউটা আউট হয়ে যায়। হ্যাঁ, তো তাহলে এখন এই 2 cos আলফা, এটাকে ইজিক্যাল টু কি লেখা যায়, -1। তো এখান থেকে আমাদের কি লিখতে পারি, যে cos আলফা ইজ ইকুয়াল টু -হাফ, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আলটিমেটলি আমাদের আলফার মানটা যদি বের করি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে cos ইনভার্স -হাফ। তো cos ইনভার্স -হাফ এটা কোন কোণ, 120 ডিগ্রি। তাহলে কি হবে, যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে এদের লব্ধির মান যেকোনো একটি ভেক্টর সমান হবে। এটা একটু মুখস্থ করে ফেলো, এটা এমসিকিউতে অনেকবার আসে, তাহলে এটাকে শর্টকাট হিসেবে পরে ইউজ করতে পারবো। ঠিক আছে, এটাকে আমরা শর্টকাট হিসেবে পরে ইউজ করতে পারবো। তাহলে দেখি আমাদের পরবর্তীতে ম্যাথটা কি বলছে, যে কি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান সমান। একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান সমান, দেখাও যে এদের লব্ধি ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। দুইটি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, আমরা ফর্মুলাটা প্রথমে কি জানি, যে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা আমরা জানি। এখন দেখো এখানে কি পি আর কিউ যদি সমান হয়, পি আর কিউ যদি সমান হয় এখানে, তাহলে কিন্তু আলটিমেটলি এখান থেকে সবগুলো জিনিস উঠে যায়। ঠিক আছে, এখান থেকে কিন্তু সবগুলো জিনিস উঠে যায়। তাহলে দেখো এখানে আমাদের থাকে কি সাইন আলফা ডিভাইডেড বাই 1 + কজ আলফা, এই জিনিসটাই তো থাকে। আচ্ছা, এখন এই সাইন আলফাকে ত্রিগোণমিতির সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী ভাঙানো যায়, কি লেখা যায়, সাইন আলফাকে লেখা যায় 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। ঠিক আছে, এটা লেখা যায়। আবার নিচে 1 + কজ আলফা, এটার ফর্মুলা হচ্ছে কি 2 কজ স্কোয়ার আলফা বাই 2, 2 কজ স্কোয়ার আলফা বাই 2। তো দেখো আলটিমেটলি এখান থেকে কজ আলফা বাই 2, কজ আলফা বাই 2 কাটা যায়, 2 2 কাটা যায়, আলটিমেটলি এখানে থাকে কি tan আলফা বাই 2, এটা থাকে। তো tan থিটা ইজ ইকুয়াল টু, যদি tan আলফা বাই 2 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, আলফা বাই 2। এটা আমরা কি দেখতে পাই না, তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই জিনিসটা আমাদের দেখাইতে বলছিল, আমরা এটা দেখাই দিছি। তাহলে চলো এখন দেখি পরবর্তী ম্যাথে কি বলছে। দেখো পরবর্তী ম্যাথে কি বলছে, যে এ ও বি দুইটা নৌকা, হ্যাঁ, স্থির পানিতে উভয়ের বেগ কি 4 মিটার/সেকেন্ড। 2 কিলোমিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে কত, 2 মিটার/সেকেন্ড। হুম, এখন এ নৌকা নদীর প্রস্থ বরাবর পার হলো, বি নৌকাকে প্রস্থ বরাবর চালনা করা হলো। ঠিক আছে, কোন নৌকাটি অপরটি অপেক্ষা কত সময় আগে পৌঁছাবে। এখানে দুইটা কন্ডিশন কাজ করছে, একটা হচ্ছে কি ন্যূনতম দূরত্বে নদী পারাপার, আর একটা হচ্ছে কি ন্যূনতম সময়ে নদী পারাপার। ঠিক আছে, দুই কনসেপ্টটাতে মিলায় একটা
ম্যাথ এখানে ক্রিয়েট করা হয়েছে। তো ধরলাম যে এখানে একটু ডায়াগ্রামটা ছোট্ট করে একটু ডায়াগ্রামটা ড্র করি। ধরলাম এটা একটা নদী, ঠিক আছে? এটা একটা নদী। তো নদীর প্রস্থ, এটা হলো নদীর প্রস্থ, এটা কি 2 কিলোমিটার, ঠিক আছে? নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, এখানে স্রোতের বেগ এদিকে কাজ করতেছে। তো স্রোতের বেগ এদিকে যদি কাজ করে তাহলে এখানে স্রোতের বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। স্রোতের বেগ হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? একটা নৌকাকে এই দিক বরাবর চালনা করা হলো, আর একটা নৌকাকে এই দিক বরাবর চালনা করা হয়েছে। কোন ক্ষেত্রে আসলে কত সময় লাগবে এটা আসলে এখানে বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এ নৌকার কন্ডিশনটা কি ছিল? যে এ নৌকা নদীর প্রস্থ বরাবর পার হলো, ঠিক আছে? এ নৌকা কি হয়েছে? নদীর প্রস্থ বরাবর পার হয়েছে। এখন নদীর প্রস্থ বরাবর পার হইতে হলে অবশ্যই তাকে কি এইদিকে চালনা করতে হয়েছে। তাহলে এখানে তার যদি প্রয়োজনীয় সময় টি এ হয়, ধরলাম এটা তার প্রয়োজনীয় সময় টি এ, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি লিখতে পারি? যে ডি ডিভাইডেড বাই তার লব্ধি বেগটা। তার লব্ধি বেগ কি হবে? এদিকে যদি স্রোত কাজ করে, ঠিক আছে, এদিকে সে নৌকার বেগটা কাজ করতেছে, তাহলে তার লব্ধি বেগটা কি এইদিকে কাজ করবে, ঠিক আছে? তো এদিকে যদি কাজ করে তাহলে আলটিমেটলি দেখো এখানে পিথাগোরাসের ফর্মুলা যদি খাটাও, এখানে পিথাগোরাসের ফর্মুলা খাটাইলে কি হবে? নৌকার বেগ ধরলাম কি আমরা ভি, আর স্রোতের বেগ ধরছি কি আমরা ইউ। স্রোতের বেগ ধরলাম ইউ আর নৌকার বেগ ধরলাম আমরা ভি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তো এখান থেকে আমাদের কি ডাব্লিউ এর ভ্যালুটা আনতে হবে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো আলটিমেটলি ওই জিনিসটা এখানে বসাই দাও, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এখন আলটিমেটলি মানগুলো বসাও। ডি এর ভ্যালু কত? 2 কিলোমিটার বা 2000 মিটার, এখানে 2000 মিটার বসাও, ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার। স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ কত দেওয়া আছে? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে জাস্ট 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তো আলটিমেটলি এখানে টি এর ভ্যালুটা কত আসে? 577.35, ঠিক আছে? আমরা কিন্তু প্রথমটার জন্য সময় পেয়ে গেছি, প্রথমটার জন্য সময় পেয়ে গেছি। এখন কি বলছে? যে বি নৌকাটি নদীর প্রস্থ বরাবর চালানো হয়েছে, তাহলে এটি পার হতে প্রয়োজনীয় সময় কি হবে? প্রস্থ ডিভাইডেড বাই তার বেগ। তার বেগটা কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 4 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে এখানে কত থাকতেছে? 500 সেকেন্ড। এখন কথা হচ্ছে যে দেখো দুই এ নৌকার জন্য সময় লাগছে কি 577.35, আর বি নৌকার জন্য সময় লাগছে কি 500 সেকেন্ড। তাহলে বি নৌকাটি কতটুকু আগে পৌঁছাবে? টি এ মাইনাস টিভি, এখানে যতটুকু হবে তো সেটাই তো। তাহলে 577.35 মাইনাস 500 সেকেন্ড, ঠিক আছে? তো আলটিমেটলি এখানে কি থাকে? 77.35 সেকেন্ড। তাহলে বি নৌকাটি কত আগে পৌঁছাবে? 77.35 সেকেন্ড, 77.35 সেকেন্ড আগে পাড়ে পৌঁছাবে, ঠিক আছে? এটাই হলো অ্যান্সার। এই জিনিসটা আমাদের এখানে বের করতে হচ্ছিল। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রকমের ম্যাথগুলো কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কি বিভিন্ন ভর্তি পরীক্ষায় বলো, এমনি পরীক্ষা বলো, সব জায়গায় কিন্তু এই ম্যাথটা এসে যায়। বি কেয়ারফুল এই ম্যাথটা নিয়ে, ঠিক আছে? এই ম্যাথটা আমি একটু স্টার চিহ্ন দিয়ে রাখি। এরকম ম্যাথগুলো অ্যাডমিশনে বেশি এসে থাকে, ঠিক আছে? খুবই বেশি এসে থাকে। তো দেখো পরবর্তীতে কোন ম্যাথটা বলছে? যে দুইটি কণা যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে কোনো একটি বিন্দু অতিক্রম করে, ঠিক আছে? 4 সেকেন্ড পরে আসলে তাদের মধ্যকার দূরত্ব কত হবে? 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে, ঠিক আছে? এখানে প্রথম কণার বেগটা আমরা ধরে নিলাম কি ইউ ইজ ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড, আর ভি ইজ ইকুয়াল টু কি 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন মধ্যবর্তী কোণ আলফা কত? 120 ডিগ্রি, ঠিক আছে? 120 ডিগ্রি। তো এখন যদি আমরা আপেক্ষিক বেগের মানটা বের করি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে ভি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos পাই মাইনাস আলফা। এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে? তো আলটিমেটলি জাস্ট এখানে মানগুলো বসাই দাও। এখন ইউ এর ভ্যালু কত? 12 স্কোয়ার। ভি এর ভ্যালু কত? 20 স্কোয়ার প্লাস 2 × 12 × 20 cos 180 থেকে 120 বাদ দিলে কত থাকে? 60, ঠিক আছে? তো আলটিমেটলি এখানে যদি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি পাবো হচ্ছে ভ্যালুগুলো 28 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 28 মিটার পার সেকেন্ড। এখন কণাদের মধ্যবর্তী দূরত্ব, এখন ডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডি ইজ ইকুয়াল টু ভিটি।
তো এখানে ভি কত পেয়েছি 28, আর কত সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব বের করতে বলছে 4 সেকেন্ড পর। তো আলটিমেটলি এটুকুকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে থাকতেছে কি 112 মিটার, ঠিক আছে। তাহলে 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে? 112 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে কি বলছে, যে একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় 40 কিলোমিটার বেগে এবং অপরটি জাহাজ কি করছে সোজা উত্তর দিকে ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলতেছে। হ্যাঁ, প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজটির বেগের মান ও দিক নির্ণয় করো, ঠিক আছে। তাহলে পূর্ব দিকে, পূর্ব দিক মানে কি এইদিকে, পূর্ব দিকে সে কত যাচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে, তাহলে কি 40 কিলোমিটার পার আওয়ার, এখানে লিখবে 40 কিলোমিটার পার আওয়ার। অপরটি জাহাজ কি করছে সোজা উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, সোজা উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে প্রথম জাহাজের নিকট দ্বিতীয় জাহাজটির বেগটা সে কোন দিকে দেখবে? অবশ্যই কি এইদিকে দেখবে, এইদিকে যাইতে দেখবে বিষয়টাকে। আচ্ছা, এখন এইদিকে যদি লব্ধি বেগ আমরা ধরি কি আর, তাহলে এখান থেকে আমরা আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র অনুসারে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তো আলটিমেটলি এখন এই টোটাল টুকু ক্যালকুলেশন করলে এখান থেকে থাকতেছে কি 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে বেগের মানটা কি হচ্ছে, লব্ধি বেগের মানটা 50 কিলোমিটার পার আওয়ার। এখন যদি ধরি যে এই কোণটার মান আমরা বের করতে যাচ্ছি, ঠিক আছে, এই কোণটার মানটা আমরা বের করতে যাচ্ছি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু কি 30/40। তাহলে এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা বের করি তাহলে কি হবে, tan 1 3/4। এখন এই কোণটার মান যদি হয় থিটা প্রাইম, তাহলে এখানে থিটা প্রাইমটা কি হবে, থিটা প্রাইম হবে 90 ডিগ্রি মাইনাস tan 1 3/4, 90 ডিগ্রি মাইনাস tan 1 3/4। তো এখন দুইটা কোণই বের করলাম, তুমি যেটা আসলে বলো। এই কোণটা বের করলে বলতে হবে উত্তর দিকের সাথে, আর এই কোণটা লিখলে বলতে হবে কি পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে যাচ্ছে, ঠিক আছে। এখানে কথার একটু মারপ্যাচ আছে, তাছাড়া মোটামুটি কোনো সমস্যা নেই। তুমি যেই কোণটাই বের করে দেখাও না কেন, যেভাবে দেখাও না কেন, এই জিনিসটা ঠিক হবে, ঠিক আছে। তাহলে চলো দেরি না করে আমরা পরবর্তী ম্যাথটা দেখি কি বলছে। যে দেখো এখানে কি বলছে যে আহ 60 নিউটন ওজনের একটি ট্রলি ব্যাগকে 30 নিউটন বল প্রয়োগ করায় অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হলে ব্যাগটির আপাত ওজন কত হবে? আচ্ছা, ধরলাম আমরা এটা আমাদের ট্রলি ব্যাগ, ঠিক আছে, এটা আমাদের কি ট্রলি ব্যাগ। হ্যাঁ, এটা আমাদের ট্রলি ব্যাগ, তো এটাকে টানা হচ্ছে এদিকে। তো কি এখানে কত নিউটন বলে টানা হচ্ছে, এখানে 30 নিউটন। ট্রলির ওজন কত, ওজন নিচের দিকে কাজ করা সময়, তাহলে কি এটা কি 60 নিউটন, ঠিক আছে। ট্রলির ওজন হচ্ছে 60 নিউটন। তাহলে এটাকে যদি কত ডিগ্রি করে টানা হচ্ছে 60 ডিগ্রি কোণে, তো এটাকে যদি 60 ডিগ্রি কোণে টানা হয় তাহলে কি অবশ্যই এটার কি একটা উলম্ব উপাংশ এবং কি একটা আনুভূমিক উপাংশ তৈরি হবে। তাহলে এটার আনুভূমিক উপাংশকে যদি আমরা লিখি এফ ভি, আর এটাকে যদি আমরা লিখি এফ এইচ, তাহলে আমাদের এফ ভিটা কত হবে এখানে আগে সেটা বের করে ফেলি। এফ ভিটা হবে হচ্ছে 30 sin 60 ডিগ্রি, 30 sin 60 ডিগ্রি। তাহলে এফ এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে 30 sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রি মান √3/2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আলটিমেট থাকতেছে কি 15 √3 নিউটন, ঠিক আছে। আচ্ছা, আমরা উলম্ব উপাংশটা পাইছি কত 15 √3 নিউটন, আর 60 নিউটন আসলে কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। তাহলে আমাদের আপাত ওজন টোটাল যে ওজনটা, সেই ওজনটা কি দাঁড়াবে, তাহলে ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি যে ডাব্লিউ মাইনাস এফ ভি। তাহলে এখানে ডাব্লিউ এর ভ্যালু কত দেওয়া আছে 60, আর এফ এর ভ্যালু কত দেওয়া আছে 15 √3। তো আলটিমেটলি এই টোটাল পোর্শনটুকুকে যদি ক্যালকুলেশন করা হয়, দাঁড়াও এটাকে ক্যালকুলেশন করি দেখি কি আসে।
34.02, 34.02 নিউটন। ঠিক আছে, তাহলে যদি 30 নিউটন বল প্রয়োগ করে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি করে টানা হয়, তাহলে ব্যক্তির আপাত ওজন মনে হবে 34.02 নিউটন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ ম্যাথ, জাস্ট এই যে লন রোলার টানার যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট ইউজ করে আসলে এই ম্যাথটা সলভ করা হয়েছে। হ্যাঁ, তাহলে চলো দেখি আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা আছে। দেখো পরবর্তী ম্যাথটা আছে ঠিকই, 70 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি বলের লোভ দিয়ে 100 নিউটন, যা একটি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বল দ্বয়ের মান নির্ণয় করো। ঠিক আছে, বল দ্বয়ের মান নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটু ডায়াগ্রামটা ড্র করে নিই। ধরলাম এই একটা পয়েন্ট থেকে এইদিকে কাজ করতেছে কি, পি একটা বল, ঠিক আছে, আর একটা বল কাজ করতেছে কি এইদিকে, সেটাকে আমরা ধরলাম কি, কিউ। হ্যাঁ, আর এর যে লব্ধি, এই লব্ধিটা কাজ করতেছে এই বরাবর। ঠিক আছে, এই লব্ধিটাকে আমরা কি ধরলাম, আর। তাহলে দেখো এখানে আলটিমেটলি কি বলে দিছে যে 70 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধি, তাহলে এটা এই পাশে যদি আমরা আলফা ধরি, এই কোণটা যদি বিটা ধরি, ঠিক আছে, তাহলে এর লব্ধি যেটা 100 নিউটন, সেটা কি একটি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, একটি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা ধরলাম এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আবার এই কোণটা হচ্ছে কি আলফা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি কি আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের এই বিটা কোণটা কি হবে বলতো, বিটা কোণটা কি হবে, টোটাল কোণ কত, 70 ডিগ্রি। তো 70 থেকে আমরা কি 30 বাদ দিব। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি এখানে থাকবে কত, 40 ডিগ্রি। আচ্ছা, তো এখন আমরা ফর্মুলা একটা জানি না, যে পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এটা আমরা লিখতে পারি। তো দেখো এখানে আর এর ভ্যালু কি দেওয়া আছে, 100। সাইন বিটার ভ্যালু কত, 40 ডিগ্রি, ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা কত, 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করলে আমাদের পি এর ভ্যালুটা কি আসবে, 68.4 নিউটন। ঠিক আছে, তো সেম ভাবে এখন কি এর ভ্যালুটা বের করবো আমরা, কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো দেখো এখানে আবার জাস্ট মানগুলো বসায় দাও, আর এর ভ্যালু কত, 100, সাইন আলফা, আলফার ভ্যালু কত, 30 ডিগ্রি, ডিভাইডেড বাই সাইন 70 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে যদি ক্যালকুলেশন করে তাহলে কে এর মানটা পাবো কত, 53.2 নিউটন। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই বলদের মানটা বের করতে বলছিল। এই ফর্মুলাটা অনেকের একটু অজানা ফর্মুলা, এটা অনেকে একটু ইউজ হয় না, কিন্তু এই ফর্মুলা ম্যাথগুলো কিন্তু মাঝে মাঝে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো ম্যাথটা একটু শিখে রাখা ভালো, ম্যাথটা শিখে রাখলে এটা তোমার জন্যই ভালো হবে। ঠিক আছে, তো চলো এই ম্যাথটা তো আমরা শেষ করে ফেললাম। তো দেখি পরবর্তী কি আছে। দেখো এখানে কি বলছে, যে দুইটা ভেক্টর দেওয়া আছে, লব্ধির দিকের একক ভেক্টর বের করো। ঠিক আছে, তো এই ম্যাথগুলো আমরা বহু করছি, আর করবো না, জাস্ট এখানে আমরা দেখাই দেবো কিভাবে এগুলো করে। আর ইজ ইকুয়াল টু কি অ্যাকচুয়ালি এ প্লাস বি। ঠিক আছে, আলটিমেটলি এ প্লাস বি যদি করা হয়, তাহলে এখানে সেই ভেক্টরটার মান কত আসে, 3i প্লাস 6j মাইনাস 2k। তো এটার মান বের করতে বলছে, তাহলে এটার মান যদি বের করো, তাহলে এটার মান কি হবে, আর আর ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু এখানে কি আসে, আর এর ভ্যালু আসে হচ্ছে 7। ঠিক আছে, তো এখন কি বলছে যে একক ভেক্টর বের করো। তো একক ভেক্টর যদি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করতে পারি, যে আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর মান। ঠিক আছে, তো আর ভেক্টর কি আছে, 3i প্লাস 6j মাইনাস 2k ডিভাইডেড বাই আর এর মান কত, 7। তো তুমি এভাবে রাখতে পারো, বা ভেঙে আরেক লাইন লিখতে পারো, এটা কোনো প্যারা নাই, তুমি যেভাবে রাখো সেভাবে অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো তারপরে ম্যাথটা, দেখো পরের ম্যাথটা কি বলছে, যে যদি আর ওয়ান ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস কে, এবং আর টু ইজ ইকুয়াল টু আই প্লাস 3j মাইনাস 2k, এবং আর থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস 2i প্লাস জে মাইনাস 3k, এবং আর ফোর ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 5k হয়, তবে এ বি ও সি এর মান নির্ণয় করো, যেন আর ফোর
ইজ ইকুয়াল টু A_R1 B_R2 C_R3 হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কন্ডিশনটা কি দেওয়া আছে? এখানে কিন্তু কন্ডিশনটা দেওয়া আছে যে R4 ইজ ইকুয়াল টু A_R1 B_R2 প্লাস C_R3, ঠিক আছে। এই কন্ডিশনটা কিন্তু এখানে কি দেওয়া আছে। তো এখন এই কন্ডিশন অনুযায়ী মানগুলোকে বসাই ফেলো সুন্দর করে। তো R4 এর ভ্যালু কি? 3i প্লাস 2j প্লাস 5k ইজ ইকুয়াল টু A ইন্টু R1, R1 কত? 2i মাইনাস j প্লাস k, ঠিক আছে। B ইন্টু R2, i প্লাস 3j মাইনাস 2k, C ইন্টু R3, R3 মান কত? মাইনাস 2i প্লাস j মাইনাস 3k, ঠিক আছে। আমরা কিন্তু এই লাইনটা অনায়াসে লিখতে পারি। হুম, এখন অনায়াসে লেখার পর আমরা এখানে এই যে আই জে কে এগুলার সাথে বাদবাকিগুলাকে লিখবো, ঠিক আছে। এখন যদি এটাকে একটু লাইন করে লেখো, দেখো এখানে কি লিখতে পারো যে 2a প্লাস বি মাইনাস 2c ইন্টু আই প্লাস মাইনাস এ প্লাস 3b প্লাস সি ইন্টু জে প্লাস এ মাইনাস 2b মাইনাস 3c ইন্টু কে। এটাকে আমরা লিখতে পারি না? আচ্ছা, এখন আই জে কে এর যদি সহগ সমীকৃত করি, ঠিক আছে। দেখো এখানে আয়ের সাথে সহগ কত আছে? 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 2a প্লাস বি মাইনাস 2c ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 3। এটা কিন্তু আমরা লিখতে পারি। আবার দেখো মাইনাস এ প্লাস 3b প্লাস সি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 2। আবার এখান থেকে কি লেখা যায়? a মাইনাস 2b মাইনাস 3c ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। তো এখন আলটিমেটলি আমাদের এই তিনটা ইকুয়েশন সলভ করা লাগবে, ঠিক আছে। এই তিনটা ইকুয়েশন সলভ করা লাগবে। তো এই তিনটা ইকুয়েশন তুমি যদি সলভ করো, সলভটা আমরা করলাম না, এই তিনটা ইকুয়েশন ক্যালকুলেটর বসে সলভ করতে পারো বা হাতে হাতে সলভ করতে পারো, যেটা তুমি যেভাবে করো সমস্যা নাই। তো এই তিনটা ইকুয়েশন যদি সলভ করো তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবা যে a ইজ ইকুয়াল টু পাবা কি -2, b ইজ ইকুয়াল টু পাবা কি 1 এবং c ইজ ইকুয়াল টু পাবা কি -3, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা a b c এর মানটা পাই গেলাম। এটাই কিন্তু আসলে বের করতে বলছিল, ঠিক আছে। এটা কিন্তু বের করতে বলছিল, তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে চলো দেখি আমাদের পরবর্তীতে কি বলছে। যে পি ও কিউ ভেক্টর অবস্থান ভেক্টর দেওয়া আছে কি পি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে আই প্লাস জে প্লাস কে, আর কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে আই 2i প্লাস জে মাইনাস কে। পি কিউ ভেক্টর নির্ণয় করে ভেক্টর মান কত হবে? খুবই সহজ ম্যাথ, জাস্ট একটু ঘুরাইয়ে বলছে, ঠিক আছে। তাহলে পি কিউ কি হবে? কিউ থেকে পি বাদ হবে, তাহলে 2i থেকে যাই বাদ দিয়ে কি থাকে? আই। জে থেকে যে বাদ দিয়ে কি থাকে? 0। কে থেকে যদি মাইনাস কে করা তাহলে কি 2k, ঠিক আছে। তাহলে পি এর মান কি হলো? আই মাইনাস 2k। এখন যদি এটার মান বের করো তাহলে কি হবে? পি কিউ ইজ ইকুয়াল টু কি হবে? 1 স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি √5, এটার মান হবে কি √5, এটার মান হবে √5, ঠিক আছে। চলো পরের ম্যাথটা দেখি। দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা বোর্ড কোয়েশ্চেন বলো, অ্যাডমিশন বলো, যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা বলো, এটা কিন্তু ট্রিকি আকারে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে যে এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে পি একটা ভেক্টর দেওয়া আছে i-2j+2k, এর কোণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এর কোণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এক্স এক্সিস বরাবর কাজ করে কি? এক্স এক্সিস বরাবর কাজ করে হচ্ছে আই, ওয়াই এক্সিস বরাবর কি কাজ করে? জে, আর জেড এক্সিস বরাবর কি কাজ করে? কে, ঠিক আছে। তাহলে যদি আমরা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণকে আলফা ধরি, তাহলে এই জিনিসটা আমরা কি লিখতে পারি বলো তো? আলফা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? দেখো এক্স এক্সিস বরাবর আই কাজ করে না, তাহলে এখানে আয়ের সহগ কত আছে? 1। তাহলে জাস্ট এখানে কি করবা? আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1, আর এটার মান, এটার মানটা পুরাটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে। তো এটার মানটা কি হবে? এটার মানটা যদি আমরা আগে বের করি, মানটাকে বের করে নেই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে আমাদের মান থাকতেছে কি 3, তাহলে 1/3, ঠিক আছে। এটা হলো কি আমাদের
এক্স এক্সিসের সাথে কোণটা কিন্তু আমরা বের করে ফেলছি, ঠিক আছে, এক্স এক্সিসের সাথে কিন্তু আমরা কোণটা বের করে ফেলছি। এখন যদি এই কোণটা ক্যালকুলেশন করো তাহলে এখানে আলফার ভ্যালুটা কত পাবা, 70.528 ডিগ্রি, ঠিক আছে, আলফার মানটা পাবো কি 70.528 ডিগ্রি। এখন ওয়াই এক্সিস বরাবর যদি আমরা কল্পনা করি, যদি কোণটা ধরি বিটা, সেম টু সেম cos ইনভার্স, এখানে ওয়াই এক্সিস বরাবর জে, এখন জে এর সব কত দেওয়া আছে এখানে -2, তাহলে এখানে কি হবে -2 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তাহলে দেখো আলটিমেটলি যদি তুমি টোটালি পোর্শনটাকে ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি পাবা হচ্ছে 131.81 ডিগ্রি, ঠিক আছে। এখন যদি আমাদের জেড এক্সিস বরাবর যদি আলফাতে একবার লিখছি, গামা লিখি, যদি গামা কাজ করে, ঠিক আছে, এখানে যদি গামা কাজ করে, গামা, তাহলে গামা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, যে cos ইনভার্স কে এর সব কত দেওয়া আছে 2, তাহলে এখানে কি হবে 2 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এটা কিন্তু শর্টকাট হিসেবে লিখলাম, এটা কিন্তু শর্টকাটের জায়গায় এইভাবে তুমি যদি মেইন খাতায় অঙ্কটা করো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে এখানে cos ইনভার্স 2/3 যদি করো, এখানে কত আসে 48.189 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের কি এক্স ওয়াই জেড অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বলছিল, আমরা কিন্তু পর্যায়ক্রমে সবটি কোণের মানই বের করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথ করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে, তো একটু বারবার প্র্যাকটিস করলে এগুলো তোমাদের মোটামুটি আর আটকাবে না, ঠিক আছে। তো দেখো আমাদের পরবর্তীতে কি বলছে, যে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং 2i - 4j + 6k এর সাথে সমকোণে অবস্থিত, ঠিক আছে, সমকোণে অবস্থিত। তাহলে এই ম্যাথটা করার জন্য আমাদের একটা জিনিস ধরে নিতে হবে, ধরলাম যে এক্স ওয়াই তলের, হুম, এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এই 2i - 4j + k এটার জন্য কি এর উপর লম্ব হবে, এরকম একটা ভেক্টর হচ্ছে xi প্লাস yj, ঠিক আছে, xy প্লাস yj, এখানে কে রিলেটেড আসলে কেন কিন্তু বলছে, দেখো xy তলের সমান্তরাল, এই জন্য এখানে কে রিলেটেড ফাংশনটা আমরা নেই, ঠিক আছে। তো দেখো এখন কি বলছে, যে শর্ত মতে এখানে আমাদের কি আছে, xi প্লাস yj ডট কি দেওয়া আছে এখানে 2i - 4j + 6k ইকুয়াল কি 0 হবে। দেখো কি বলছে, যে সমকোণ অবস্থা মানে কি, যে ডট গুণফল কি হবে 0, ঠিক আছে। তো আলটিমেটলি এখন এখানে ক্যালকুলেশন করো, কি থাকে 2x মাইনাস 4y = 0। তো আলটিমেটলি দেখো এখান থেকে কি থাকতেছে আমাদের, x = 2y, ঠিক আছে, x = 2y। এখন এই দিক বরাবর একক ভেক্টর যদি আমরা n ক্যাপ, তাহলে এখানে কি লেখা যায়, যে প্লাস মাইনাস সেই ভেক্টরটা কত দেওয়া ছিল, xi প্লাস yj ডিভাইডেড বাই √ x² + y², এটা জাস্ট এটা আমরা লিখতে পারি। তো এখন দেখো এখানে x এর জায়গায় আমরা কি 2y বসাই দিই, তাহলে 2y i প্লাস y j, ঠিক আছে, ডিভাইডেড বাই √ x = কি 2y তার স্কোয়ার প্লাস y², ঠিক আছে। তো আলটিমেটলি এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয়, দেখো y কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে কি 2y প্লাস j ডিভাইডেড বাই, এখানে কি থাকতেছে √5, ঠিক আছে, √5। তো যদি এটাকে সুন্দর করে লেখো তাহলে কি হবে, এখানে প্লাস মাইনাস 2/√5i প্লাস 1/√5j, ঠিক আছে, এটাই হবে কি আমাদের অ্যান্সার। তো এখানে আমরা প্লাস মাইনাস লিখে নিই, প্লাস মাইনাস দিয়ে দিবা আর কি, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দিয়ে দিবা। তো তাহলে আমাদের এই ম্যাথটাও শেষ। আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ সলভ করে ফেললাম, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ম্যাথ করতেছি তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের অনেকগুলো ম্যাথ শেষ হয়ে গেছে। তো দেখো আমাদের পরবর্তী ম্যাথটা কি আছে, যে দেখাও যে স্কেলার গুণন বন্টন সূত্র মেনে চলে, সৃজনশীলে আসার সম্ভাবনা কম, অ্যাডমিশন আসার সম্ভাবনা কম, তারপরেও এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, মাঝে মাঝে আসতে পারে, আমাদের জানা থাকা দরকার, ঠিক আছে, সেই জন্য আমরা এই জিনিসটা এখানে রাখছি। হ্যাঁ, তো দেখো দেখো এখানে দেখো এই পি কিউ, ঠিক আছে, এখানে কিন্তু পি কিউ = বি, আমরা লিখতে পারি এখানে যে পি কিউ
ইজ ইকুয়াল টু বি, এটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। আবার কি লিখতে পারি, কিউ আর ইজ ইকুয়াল টু কি লেখা যায়, সি। ঠিক আছে, তাহলে দেখো এই যে ত্রিভুজ সূত্র অনুযায়ী এখানে কি লেখা যায়, পি আর ইজ ইকুয়াল টু কি বি প্লাস সি, পি আর ইজ ইকুয়াল টু বি প্লাস সি, এই জিনিসটা লেখা যায়। ঠিক আছে, এখন এই পি কিউ আই আর হতে আমরা যথাক্রমে এই এ ভেক্টরের উপর যথাক্রমে কি পি এল কিউ এম এবং আর এন লম্ব টানা হয়েছে। ঠিক আছে, লম্ব টানা হয়েছে। হ্যাঁ, তাহলে এখন আমরা এখান থেকে যে বাম পক্ষটা আছে বাম পক্ষের হিসাবটা করব। ঠিক আছে, আমরা এখানে বাম পক্ষের হিসাবটা করব। তাহলে এখন এখানে কি লিখতে পারি যে এ ডট বি প্লাস সি, এটা তো এই বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি পি পি আর, এটা আমরা লিখছি। তাহলে দেখো এখানে কি লেখা যায়, এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় যে এ ভেক্টর এর সাথে কি ক্রস গুণন কি হবে, যে এই এ এর উপর পি আর এর লম্ব বিক্ষেপ, এটা আমরা লিখতে পারি না। এ ডট বি প্লাস সি কিন্তু নিচে এ ক্রস এর উপর পি আর এর লম্ব বিক্ষেপ এভাবে লেখা যায়। তো তাহলে দেখো এখান থেকে পরে আমরা কি লিখতে পারি যে এ ক্রস এল এন, এ ক্রস এল এন আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এখন এই এ ক্রস এল এন এটাকে আবার কি লেখা যায় যে এ ক্রস এল এম প্লাস এম এন, এটা লেখা যায়। তো দেখো এখন যদি এটাকে আমরা এইভাবে লিখি যে এ ক্রস এল এম প্লাস এ ক্রস এম এন, ঠিক আছে, তাহলে দেখো এটা কি, এ ক্রস এল এম কি, এ ক্রস এল এম হচ্ছে কি এ ক্রস এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এই যে এল এম কতটুকু এইটুক না, দেখো তো এইটুক না। তাহলে এই এ ক্রস এল এম মানে কি, এল এম হচ্ছে কি বি এর লম্ব বিক্ষেপ, এটাই তো। আবার এই এম এন, এম এন কি লেখা যায় সি এর লম্ব বিক্ষেপ, এইটুকু সি এর লম্ব বিক্ষেপ, সি এর লম্ব বিক্ষেপ। তাহলে আলটিমেটলি এখান থেকে দেখো চলে আসা যায় এইভাবে যে এ ডট বি প্লাস এখান থেকে আবার কি লেখা যায় যে এ ডট সি। ঠিক আছে, তাহলে সুতরাং আলটিমেটলি দেখো আমাদের কি বের করতে বলছিল যে এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি এ ডট বি প্লাস এ ডট সি। ঠিক আছে, তো আমরা কিন্তু আলটিমেটলি এটা বের করে ফেলছি যে এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। ঠিক আছে, তাহলে আমরা লাস্টে কি লিখতে পারি, শোড, দেখানো হলো। ঠিক আছে, এবারটা আসলে এইভাবে হালকা একটু একবার দুইবার করলেই তুমি এটা বুঝতে পারবা। ঠিক আছে, এটা গ্রাফ লাগবে, এই গ্রাফটা দেখে তুমি খুব সহজে এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট না, তাও জাস্ট দেখানোর উদ্দেশ্যে দেখানো হলো। ঠিক আছে, দেখানোর উদ্দেশ্যে দেখানো হইলো। তো দেখো এর পরবর্তী কোন ম্যাথটা বলা আছে যে এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে এ ডট বি বের করো। তো চলো আমরা এ ডট বি বের করি। তো এ ডট বি যদি বের করতে চাই তাহলে কি আছে 6 আর এখানে কি আছে 2, তাহলে কি হবে 12, 3 আর এখানে কি 2 মাইনাস 6, 2 আর এখানে কি আছে 1 প্লাস 2। তো আলটিমেটলি এখানে কি থাকে, আলটিমেটলি এখানে থাকে হচ্ছে 8। ঠিক আছে, এক লাইনের ম্যাথ, এক লাইনের ম্যাথ, তাই এখানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে এ দেওয়া আছে বি দেওয়া আছে সি দেওয়া আছে, প্রমাণ করা হচ্ছে বি প্লাস সি ক্রস এ আর হলো কি বি ক্রস এ সি ক্রস এ। ঠিক আছে, বি ক্রস এ সি ক্রস এ। দেখো আমরা ফার্স্টে আগে বি প্লাস সিটা বের করি। ঠিক আছে, বি প্লাস সিটা বের করি, এটা অনেক লেংদি ম্যাথ, এটা জাস্ট তোমরা পারবা, তারপর আমি জাস্ট একটু দেখাই দিই। আসলে এই ম্যাথটা অনেক লেংদি, তো ফুল করতে অনেক টাইম লাগবে, আসলে করতে চাচ্ছি না, তোমরা এটা প্র্যাকটিস করলে পারবা। তো বি প্লাস এখানে কি দেওয়া আছে দেখো, আই প্লাস টু আই, আই প্লাস টু আই, তার মানে কি কি দাঁড়ায় এখানে বি প্লাস সি কি দাঁড়ায় 3i মাইনাস জে প্লাস 3k, এটা দাঁড়াইলো। আচ্ছা, এখন কি বলছে বি প্লাস সি এর সাথে এর ক্রস গুণন করতে হবে। ঠিক আছে, বি প্লাস সি এর সাথে এর ক্রস গুণন করতে হবে। তাহলে আমরা যদি লিখি সুতরাং বি প্লাস সি ক্রস এ। ঠিক আছে, তো তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে কি থাকে যে আই
জে কে বি প্লাস সি, কি কি দেওয়া আছে 3 -1 3, আর এ কি কি দেওয়া আছে 1 3 2, ঠিক আছে। তো আলটিমেটলি এখন যদি এটাকে টোটালটুকু ক্যালকুলেশন করি, আমি টোটালটুকু ক্যালকুলেশন করে কত হয় সেই জিনিসটা একবারে লিখে দিই, সেটা কি -11i -3j +10k, ঠিক আছে। আমাদের প্রথম পোর্শনটুকু জিনিস হবে এরকম। এখন বি বি ক্রস এ, ঠিক আছে, বি ক্রস এ আমরা এখানে জাস্ট এখানে বসাই একটু দেখাই দিই আমরা, ঠিক আছে। তো ক্যালকুলেশন এটা তোমরা করে নিও, আমি জাস্ট এগুলো বসাই দেখাই দিই। এগুলো ক্যালকুলেশন করতে টাইম লাগবে কিন্তু খুবই সহজ, এগুলো তুমি পারবা। বি কত দেওয়া আছে 1 2 -1, আর এ কত দেওয়া আছে 1 3 2, ঠিক আছে। তো এই বি ক্রস এ যদি করা হয় তাহলে এখানে বি ক্রস এ করলে, আচ্ছা এখানে এই জিনিসটা করে দেওয়া নাই তো আমি একটু দেখাই দিই। দেখো বি ক্রস এ, ঠিক আছে, বি ক্রস এ যদি করো তাহলে প্রথমে আমাদের কি হবে আই, এখানে আই যদি নাও তাহলে এটা বাদ এখানে থাকতেছে কি 4 + 3, ঠিক আছে, মাইনাস জে নিলে কি এটা বাদ এখানে থাকতেছে কি 2 + 1, ঠিক আছে। আবার কি হবে প্লাস কে, কে যদি নাও তাহলে কি হবে 3 - 2। তো আলটিমেটলি এখন টোটালটুকু যদি ক্যালকুলেশন করে এখানে কি হবে 7i -3j +k, ঠিক আছে। আমরা কিন্তু বি ক্রসে পাই গেলাম। তেমনিভাবে এখন যদি সি ক্রসে করো, সি ক্রসে সি এর ভ্যালু কত দেওয়া আছে 2 -3 4, এর ভ্যালু কত 1 3 2। তো আলটিমেটলি আবার সে আগের মতো ক্যালকুলেশন করবো, আই নিব, আই নিলে কি থাকবে -6 -12, ঠিক আছে, -6 -12 জে, জে নিলে কত হবে 4 -4 +k, কে নিলে কি হবে 6 +3, ঠিক আছে। তো আলটিমেটলি যদি ক্যালকুলেশন করেন কি থাকে -18i প্লাস 9k, ঠিক আছে, 9k। এখন টোটাল কি বলছে যে এইটুকু যোগ করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে বি ক্রস এ প্লাস সি ক্রস এ, ঠিক আছে। এখন যদি টোটালটুকুকে যোগ করা হয় তাহলে দেখবা এখানে আমাদের থাকতেছে কি 18 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে কি থাকে -11, -11i, ঠিক আছে। আর এখানে তো কে নাই, জে নাই, তাহলে এখানে কি -3j, ঠিক আছে। আর কে কে হবে কি 9 আর 1 যোগ করলে কি 10k, ঠিক আছে। তাহলে কিন্তু দেখো আমাদের আলটিমেটলি যে বি প্লাস সি ক্রসে আর আমাদের এই বি ক্রসে আর সি ক্রসে এটা যোগফল কিন্তু সেম হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু আমাদের সেম হয়ে গেছে, আমাদের কিন্তু এই জিনিসটা বের করতে বলছিল, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলছি প্রমাণ করতে বলছে, তাই আমরা এখানে রেখে দিব প্রুভড। যদি বলতো যদি দেখাইতে বলতো আমরা এখানে লিখতাম কি শোড, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। তো দেখি আমাদের পরবর্তী কোনটা, পরবর্তী ম্যাথ বলছে যে একটি ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু এ বি সি দেওয়া হচ্ছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ঠিক আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। হুম, তিনটা বিন্দু দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা ফার্স্টে কি বের করে নেব, ফার্স্টে আমরা এবি বের করে নিব। এবি, এবি যদি বের করি তাহলে এবির মান কত আসতেছে 3i +4j -8k, এবির ভ্যালু আসতেছে এটা। আবার যদি এসি বের করতে চাই তাহলে এসির ভ্যালু আমাদের কত আসবে -3i +7j -k, এটা আসবে। আচ্ছা এখন এই এ বি এসি যদি ত্রিভুজ দুইটির শোণিত বাহু নির্দেশ করে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি ক্রস এসি, এটা হবে। আচ্ছা এখন আমাদের এই জিনিসটা বের করা লাগবে, ঠিক আছে, এ বি ক্রস এসি বের করা লাগবে। সেম টু সেম আগের মতো আই জে কে, এবি কত দেওয়া আছে 3 4 -8, এসি কত দেওয়া আছে -3 7 -1, ঠিক আছে। তো আলটিমেটলি এই টোটালটুকুকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখান থেকে আমাদের ভেক্টরটা কি আসে 52i +27j
প্লাস 33k। ঠিক আছে, তো এখন এই জিনিসটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে এই হাফ ইন্টু এই ভেক্টরের মান, ঠিক আছে, এই ভেক্টরের মান, তাহলে কি হাফ, এখন যদি এটার মান বের করি 52 তার স্কোয়ার প্লাস 27 তার স্কোয়ার প্লাস 33 তার স্কোয়ার। এই ম্যাথটা করার জন্য তোমাদের অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতেই হবে, ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখি তাহলে এখানে মানটা কি আসে, 67.2458 বর্গ একক। ঠিক আছে, যেহেতু ক্ষেত্রফল মানে কি, তার মানে এখানে লিখতে হবে কি বর্গ একক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের তিনটে কৌণিক বিন্দু দেওয়া ছিল এবং ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছিল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি। দেখি চলো আমাদের পরবর্তী কোন ম্যাথটা আছে। দেখো দুইটি ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে 18 এবং ভেক্টর গুণফলের মান দেওয়া আছে 6√3। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত এটা বের করো। এটা অ্যাডমিশনেও আসছে, বোর্ড কোশ্চেনেও আসছে, সো এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমি 3 স্টার দিয়ে রাখলাম। এই ম্যাথটা তোমরা যেখানে জানো কেন এটা ম্যাথ একটা পাবা, এই ক্যাটাগরির একটা ম্যাথ তোমরা পাবা। ঠিক আছে, দুইটা ভেক্টর স্কেলার গুণফল দেওয়া আছে, ধরলাম দুইটা ভেক্টর এ ও বি, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 18। আচ্ছা, এখন যদি ভেক্টর গুণফল, ঠিক আছে, ভেক্টর গুণফল, এখন যদি ভেক্টর গুণফল দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে এ ক্রস বি, এটা কি লেখা যায়, এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় 6√3। এটা কিন্তু 6√3 লেখা যায়। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এই এটাকে ধরলাম 1 নম্বর আর এটাকে ধরলাম কি আমরা 2 নম্বর, তাহলে তো এই 2 নম্বরকে যদি 1 নম্বর দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে কি পাবো দেখো তো, tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো 6√3 ডিভাইডেড বাই 18। আমরা এখান থেকে এই জিনিসটা পাবো কিনা 2/1। ঠিক আছে, 2/1 করে আমরা কি পাইছি, tan থিটা ইজ ইকুয়াল টু 6√3 ডিভাইডেড বাই 18। ঠিক আছে, তো আলটিমেটলি এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/√3। এখন tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট এবং সব জায়গায় আসতে আসতে দেখা গেছে। ঠিক আছে, সো এই ম্যাথটা খুব একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। তো চলো দেখি, দেখো কি বলছে যে দেখাও যে পি ও কিউ ভেক্টর দ্বয় একটি সামান্তরিকের যদি কর্ণ হয় তাহলে এদের ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু পি ক্রস কিউ। ঠিক আছে, হাফ ইন্টু পি ক্রস কিউ, তো থিওরিটিক্যাল অঙ্ক দিছে। ঠিক আছে, তো এই ম্যাথটা করার জন্য আমরা আগে একটা ডায়াগ্রাম ড্র করে নিই পাশে। ঠিক আছে, আমরা একটু স্লোলি একটা ডায়াগ্রাম ড্র করি। আচ্ছা, তো এখানে আমরা দিই এ, এখানে আমরা দিলাম এ, এখানে আমরা দিই বি, এখানে আমরা দিই সি, এখানে আমরা দিই ডি। ঠিক আছে, এটাকে আমরা দিলাম কি ছোট হাতের এ ভেক্টর, এটাকে দিলাম আমরা ছোট হাতের বি ভেক্টর, এটাকে দিলাম আমরা এই এসি, এটাকে দিলাম আমরা ভেক্টর কি কিউ, আর এটাকে দিলাম আমরা পি। ঠিক আছে, তো দেখো এখানে ধরি এই এবিসিডি একটা সামান্তরিকের কর্ণ এসি। ঠিক আছে, কর্ণ এসি হচ্ছে হলো কি কিউ, আর ডিবি, ডিবি আমরা কি ধরছি পি। ঠিক আছে, আবার এখানে দেখো দেখছে কি এ বি ইন্টু ডিসি, আবার কি লেখা যায় যে এই এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা যায় এ, আবার কি লেখা যায় এডি ভেক্টর বিসি ভেক্টর, এটা কি লেখা যায় বি। ঠিক আছে, আমরা কিন্তু আলটিমেটলি সব কিছুকে ডিফাইন করে ফেলছি। ঠিক আছে, ডিফাইন করে ফেলছি। তাহলে দেখো এখন যদি ত্রিভুজের ত্রিভুজ সূত্র খাটাই তাহলে আমরা কি লিখতে পারি যে এই এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি লেখা যায় কিউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং এ প্লাস বি এখান থেকে আমরা লিখতে পারি কি কিউ। আবার এখানে কি লেখা যায় যে এ মাইনাস বি, এটা ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায়
পি, এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে? দেখো এখানে কিন্তু এ আর এখানে কিন্তু বি, তার মানে দেখো জিনিসটা কিন্তু বোঝার ট্রাই করো। হ্যাঁ, এটা এইদিকে যদি যায় আর এটা যদি এদিকে যায়, তাহলে এটা এইদিকেও যাচ্ছে আর এটাও কি এদিকে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু ত্রিভুজ সূত্র অনুযায়ী এ মাইনাস বি ইজ ইকুয়াল টু পি হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি এই দুইটাকে আমরা যোগ বিয়োগ করি, ঠিক আছে, যোগ বিয়োগ করি, তাহলে এখান থেকে আমরা এ ভেক্টরটার মান কি পাবো? এ ভেক্টরটার মান পাবো না যে হাফ ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা আমরা পাবো। আর বিটা আমরা কি পাবো? যে হাফ ইন্টু কিউ মাইনাস পি, ঠিক আছে, এখানে আমরা পাবো হাফ ইন্টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমাদের ক্রস গুণন করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের ক্রস গুণন করতে হবে, তাহলে এ ক্রস বি যদি এটা করি, তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এখানে? হাফ ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর গুণন হাফ ইন্টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। আমরা জাস্ট এখানে গুণ করে দিব, ঠিক আছে? আমরা জাস্ট এখানে সবার সাথে সবার গুণ করে দিব, তো আলটিমেটলি এখানে ওয়ান বাই হাফ আর হাফ গুণ করলে কি 1/4 হবে। খেলা হচ্ছে এখানে। তাহলে দেখো এখানে আমরা যদি প্রথমে গুণ করি, তাহলে এখানে কি হবে? পি গুণন কিউ মাইনাস পি গুণন পি প্লাস এখানে কি থাকতেছে? কিউ গুণন কিউ, আর এখানে কি থাকতেছে? মাইনাস কিউ গুণন পি, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এখানে থাকতেছে। তাহলে দেখো এই পি আর পি যদি ক্রস গুণন হয়, তাহলে কিন্তু এই দুইটার মান জিরো, ঠিক আছে? এই দুইটার মান কিন্তু জিরো, ঠিক আছে? এই দুইটার মান কিন্তু কি হয়ে যায়? এই দুইটার মান কিন্তু আমাদের জিরো হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো এই মাইনাস কিউ, এটা যদি আমরা উল্টায় লিখি, উল্টায় লিখলে কিন্তু আবার প্লাস হয়ে যাবে এখানে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? যে হাফ 1/4 ইন্টু পি ক্রস কিউ প্লাস পি ক্রস কিউ, এটা আমরা লিখতে পারি। তো আলটিমেটলি দেখো এখান থেকে আমাদের কি থাকতেছে? যে হাফ ইন্টু পি ক্রস কিউ, ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের বের করতে বলছিল কি? আমাদের বের করতে বলছিল দেখাও যে পি ও কিউ ভেক্টর দ্বয় একটি সামান্তরিকের যদি দুইটি কর্ণ হয়, ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রফল হবে কি? হাফ ইন্টু পি প্লাস কিউ। আমরা কিন্তু এই জিনিসটা দেখাই ফেলছি, ঠিক আছে? এটা সূত্র হিসেবে ইউজ হয়, এই সূত্রের জিনিসটা প্রমাণ এখানে ম্যাথ আকারে দেখাই দিছে, ম্যাথ আকারে এখানে দেখাই দিছে, আমরা ম্যাথটা করে ফেলছি, ঠিক আছে? যদি এই ম্যাথটা থিওরিটিক্যাল আসে আজ করবা, না হলে এটা একদম একটা অনুশীলনতা বা এটা একটা ফর্মুলা হিসেবে ইউজ করে ফেলবা, ঠিক আছে? এটা একটা ফর্মুলা হিসেবে ইউজ করে ফেলবা। তো দেখো আমাদের পরবর্তী 21 নম্বর ম্যাথ আজকের, এবং আজকে শেষ ম্যাথ এটা, এই লেকচারের শেষ ম্যাথ। তো দেখো কি বলছে এখানে? ফায়ার মান দেওয়া আছে 2x y⁴ মাইনাস এক্স স্কোয়ার জেড, তবে 2 - 1 - 2 বিন্দুতে ডেল ফায়ার মান নির্ণয় করো, মানে কি গ্রেডিয়েন্ট বের করতে বলছে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট বের করতে বলছে। তো আমরা গ্রেডিয়েন্ট যদি বের করতে চাই, তাহলে কি হবে? ডেল ফাই, তাহলে ডেল বাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু জে প্লাস ডেল বাই ডেল জেড ইন্টু কে, ঠিক আছে? আর ফাইয়ের ভ্যালু কি দিচ্ছে? 2x y⁴ মাইনাস এক্স স্কোয়ার জেড। এইটাকে দিয়ে প্রত্যেকটার সাথে কি গুণ করে দিয়ে ডিফারেন্সিয়েট করা লাগবে, ঠিক আছে? যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখো এক্স কি হবে? 2y⁴ মাইনাস 2x z আই প্লাস যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখো ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 8xy³ মাইনাস কিন্তু জিরো, ঠিক আছে? কারণ এখানে কিন্তু ওয়াই যুক্ত পদ নাই। প্লাস যদি জেডের সাপেক্ষে করা হয়, জেডের সাপেক্ষে যদি করা হয়, তাহলে কিন্তু আলটিমেটলি সামনেরটুকু জিরো এবং পরেরটুকু থাকবে সেটা কি? মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে কি? কে, ঠিক আছে? তো আলটিমেটলি এখন আমাদের ডেল ফার্মানটা বের করতে বলছে কোথায়? আমাদের ডেল ফার্মানটা বের করতে বলছে হচ্ছে 2 - 1 আর হচ্ছে কি -2 বিন্দুতে, ঠিক আছে? এখানে বের করতে বলছে, তাহলে দেখুন মানগুলো বসাই দাও। তাহলে দেখো এখানে 2 ইন্টু y⁴ কত? -1 -1⁴ মাইনাস 2 ইন্টু 2 এক্স কত? 2 আর জেড কত? -2, ঠিক আছে? তার লিমিট তোমাদের এই পোর্শন শেষ। প্লাস এটা কিন্তু একটা ভেক্টর, এই আই কিন্তু থাকবে এখানে, ঠিক আছে? কোনো ভেক্টরের গ্রেডিয়েন্ট, ঠিক আছে, কোনো ফাংশনের গ্রেডিয়েন্ট কিন্তু একটা ভেক্টর, ঠিক আছে? কোনো ফাংশনের গ্রেডিয়েন্ট কিন্তু একটা ভেক্টর হয় অলওয়েজ, এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে 8 ইন্টু এক্স, এক্স কত? 2 এক্স ওয়াই কিউব -1 তার কিউব, ঠিক আছে? এখানে কি থাকবে? জে প্লাস মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে, মাইনাস এক্স স্কোয়ার দিচ্ছে, -2 তার কি স্কোয়ার,
ঠিক আছে, আর এখানে থাকবে কি কে। তো আলটিমেটলি যদি টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করে এখান থেকে তুমি কি পেয়ে যাবা, ডেল ফাইয়ের মানটা পেয়ে যাবা 10i মাইনাস 16j মাইনাস 4k। ঠিক আছে, 10i মাইনাস 16j মাইনাস 4k। তো আলটিমেটলি আমাদের এই জিনিসটা এখানে বের করতে বলছিল, আমরা এই জিনিসটা বের করে ফেলছি। তো আজকের এই লেকচারটিতে আমরা প্রায় অনেকগুলো ম্যাথ সলভ করলাম। তো এই যে ম্যাথগুলো সলভ করলাম, এখানে কিছু কিছু ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট, আবার কিছু কিছু ম্যাথগুলো আসছে থিওরিটিক্যাল ম্যাথ। যেমন এখানে মাঝখানে একটা ম্যাথ ছিল আমাদের যে এক্স ওয়াই জেড অক্ষের সাথে কোণ বের করা, আরেকটা ম্যাথ ছিল যে স্কেলার গুণফল দেওয়া আছে, ডট গুণফল দেওয়া আছে, সেটা দেওয়া ছিল। তো এই দুইটা ম্যাথ এখানে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। আবার কিছু কিছু ম্যাথ মনে হয়েছে যে প্র্যাকটিসের জন্য লাগবে এবং এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবার কিছু কিছু ম্যাথ ছিল যেগুলো খুবই ইউনিক, কখনো কখনো আসে নাই বা আমাদের একটু জানা দরকার। তো জানার জন্য যেহেতু ম্যাথ একটা জিনিস, তুমি কি যে যদি হালকা একটু জানা রাখো তাহলে কিন্তু প্রবলেম নেই, তারপরে এটার জন্য আসলেও তুমি অ্যান্সার করতে পারবে, আর যদি না আসে তাহলে তুমি অ্যান্সার করতে পারবা, সমস্যা নেই। তো আমরা আজকে যে ম্যাথগুলো সলভ করলাম এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, একটু বেশি বেশি প্র্যাকটিস যত করতে পারবা তত দেখবা যে ম্যাথগুলো তোমাদের জন্য বেশি ইজি হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি আরো ভালোভাবে সলভ করতে পারবা। ঠিক আছে, তো তুমি একটা জিনিস মনে রাখবা, ম্যাথ করার কোনো বিকল্প নাই, তুমি যত বেশি ম্যাথ করবা তত বেশি পারফেক্ট হবা। ঠিক আছে, তো তাহলে ভাই আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এইটি কিছু সৃজনশীল ম্যাথগুলো বাদ আছে, মেবি 10টার মতো সৃজনশীল আমাদের এখনো বাদ আছে, তো সেই ম্যাথগুলো আমরা পরবর্তী লেকচারে সলভ করে ফেলবো। সেই পর্যন্ত সবাইকে ওয়েট করার জন্য বলা হলো, সবাইকে ধন্যবাদ।